একজন বিতর্কিত ব্যক্তি, সিনেমা নির্মাতা, ফারুকি, সে হয়েছে উপদেষ্টা, ঠিক না? তার বউ অভিনেতা, নাম হইল তিশা। নাম কি? যুবকেরা জানে সব আমার চেয়ে বেশি, কিন্তু কয় না, যে মসজিদে যায় কয়ে ধরা কামু নাকি, ঠিক না? এখন বলেন, যেই বেটা তার বউরে দিয়া অভিনয় করায় খায়, এবং শুধু এটাই অপরাধ না তা, সে এদেশে সমকামিতাকে প্রমোট করতে চায়। সমকামী বুঝেন? পুরুষ পুরুষকে বিয়ে করবে, মেয়ে মেয়েরই বিয়ে করবে। কারণ নাউজুবিল্লাহ, সে তার অনেকগুলো নাটক, অনেক সিনেমায় এগুলাকে এই দেশে ব্যাপকভাবে প্রচার করার চেষ্টা করেছে। সুতরাং সারা দেশে স্লোগান উঠেছে, আমরাও তাদের সাথে ঐক্যমত পোষণ করছি, অনতি বিলম্বে এই সমকামীদের প্রমোটকারী ফারুকীকে উপদেষ্টার চেয়ার থেকে অপসারণ করতে হবে। কথা বলেন, নইলে এদেশের আলেম সমাজ, ইসলামী দল যে কোনো কঠোর কর্মসূচি যদি দেয়, ও বেটা যে মন্ত্রণালয়ে বসবে, আমরা ওই মন্ত্রণালয়ে ঢুকে লাঠি মেরে ওর চেয়ার উড়িয়ে দেব। ঠিক কিনা বলেন? কোন ইসলাম বিদ্বেষী এদেশে মসনদে বসতে পারবে? দেখেন, এই বেটা যখন শাপলা চত্বরে এদেশের নামাজি মাদ্রাসার ছাত্র অসংখ্য আলেম ওলামা জীবন দিয়েছে, এই হত্যাকাণ্ডের পরের দিন সে ফেসবুকে পোস্ট করছে যে শাপলা জঞ্জাল মুক্ত। এরপরে আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি তাকে বলেছে এই বেটা তেতুল হুজুর। সুতরাং আমাদের আর একটা জানার বিষয় আছে যে এই উপদেশটা বানায় কারা, ঠিক না? উপদেষ্টাগুলা কারা বানায়? ডক্টর ইউনূস যদি ব্যর্থ হয়, নিজে এদেশের মানুষের নারীর খবর বুঝে উপদেষ্টা বানাতে ব্যর্থ হয়, ডক্টর ইউনূসকে অপসারণ করতে হবে। শুধু তাই না, নাটের গুরু এদের ভিতর যে আছে তাকেই বের করা হবে, ঠিক কিনা বলেন? কারণ আপনারা ভালো করেই জানেন ৭১ জীবন দিয়েছে আমাদের পূর্বসূরীরা, ঠিক কিনা বলেন? ২৪-এ ফ্যাসিস্ট হটাও আন্দোলনে জীবন দিয়েছে আমার ভাই, আমার বোন, আমার আত্মীয় স্বজন, ঠিক না? আমাদের স্বজনেরা জীবন দিয়েছে। সুতরাং আমরা তাদেরই উত্তরসূরি, ঠিক না? ৪৭, ৭১, ৯০, বিভিন্ন সময় ২৪। সুতরাং এদেশে নতুন করে আবার কোন ফ্যাসিস্ট মাথাচাড়া দিয়ে উঠবে, এটা মেনে নেওয়া হবে না।